বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে শিবরাত্রি 15ই ফেব্রুয়ারি। আজকে কিন্তু কলকাতায় কিছু শিবরাত্রি পুজো হচ্ছে, সেই রিলেটেড কিছু পরিক্রমা কিন্তু আমার চ্যানেলে থাকবে। প্রথমেই আনন্দপালি বাজারে যে শিব পার্বতী পুজো, যেটা গত বছর তোমাদের দেখিয়েছিলাম, এই বছরও তোমাদের দেখাচ্ছি। তার সাথে আরও কিছু শিয়ালদা এবং তার সংলগ্ন এলাকার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু দেখাতে থাকো। দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এক বিন্দু স্কিপটা করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সামনে হচ্ছে আনন্দপালি এক্সিকিউটিভ টাওয়ার, দেখতেই পেলে বিল্ডিংটা। এবার এখান দিয়ে সোজা চলে যাবো, এটা হচ্ছে আনন্দপালি বাজার। আনন্দপালি বাজারে কিন্তু একটি পুজো হয়। ল্যান্ডমার্কের জন্য এই মিষ্টির দোকানটা মনে রাখো, এটা শিবশঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক আছে, এই শিবশঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার চলে এলাম। তো চলো গিয়ে দেখাচ্ছি ঠাকুরটা। এই সামনে কিন্তু পুজোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর কিন্তু একটি মণ্ডপ আমরা এই অংশটাতে দেখতে পাচ্ছি। বাবা মহাদেব রয়েছে মাতা পার্বতীর পাশে, আর নন্দী মহারাজের পেছনে কিন্তু বাবা দাঁড়িয়ে রয়েছেন, সামনে দাঁড়িয়ে রয়েছেন। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। অসামান্য একটি মাটি প্রতিমা। এই মাটি প্রতিমাটির রূপদান দিয়েছে মানিকতলা খালদারের দুলাল চন্দ্র রুদ্রপাল। তো এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর নিচে রয়েছে, মায়ের নিচে রয়েছে মাতা পার্বতীর, আর বাম দিকে কিন্তু মহাদেব রয়েছে। এইভাবে কিন্তু এই অংশের ঠাকুরটি সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং বেশ ভালো লাগছে। আমার কিন্তু এই ঠাকুরটা বেশ ভালো লাগলো। এই যে সামনে দেখতেই পাচ্ছ, এবার একটু দূর থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর খুব একটা বিজি রাস্তা, এই বিজি রাস্তাটার মধ্যেই কিন্তু এই পুজোটি প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এই আনন্দপালি বাজার এলাকার মধ্যে। তো বেশ সুন্দর। আর কলকাতার সবচেয়ে উচ্চতম প্রতিমা কিন্তু এই শিব পার্বতীর এই পুজোটাই। ঠিক আছে, তো দেখো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর খুব সুন্দর কিন্তু ঠাকুরটা হয়েছে। এই ঠাকুরটাও কিন্তু মঙ্গলবার পর্যন্ত থাকবে বাবা আমাদের সাথে, তারপরে এসে কিন্তু তোমরা দেখে যেতে পারো। বাবার মুখশ্রী এবং মায়ের মুখশ্রী কিন্তু খুব সুন্দর হয়েছে। দুলালচন্দ্র পাল কিন্তু খুব সুন্দর করে বাবা এবং মাতা পার্বতীকে গড়ে তুলেছেন, সেটা তো বলা যেতেই পারে। বাবার কোমরে দেখো নাগ রয়েছে। এইভাবে কিন্তু এই অংশের ঠাকুরটি সেজে উঠেছে এবং খুবই সুন্দর এবং অসামান্য কিন্তু দেখতে লাগছে এক কথায়, সেটা তো বলা যেতেই পারে। আমার কিন্তু এই ঠাকুরটা প্রত্যেক বছর ভাল লাগে। এই বছরও কিন্তু খুব সুন্দর দুলালচন্দ্র রুদ্রপাল শিল্পী তৈরি করেছেন। এখানে দেখতে পাচ্ছ বঙ্কিমদ্বার শিল্পালয় থেকে কুমারটুলির এই ঠাকুরটি যাচ্ছে হাওড়ার শালকিয়াতে। ঠিক আছে, তো খুব সুন্দর কিন্তু ঠাকুরটি তৈরি করা হয়েছে এবং বেশ ভালো লাগলো কিন্তু। আর মহাকালের পুজো তো দেখতেই পাচ্ছ, ওপরে নাগ দেবতা রয়েছে এবং নিচে কিন্তু রয়েছে মুন্ডমালায় পরা মহাদেব। বন্ধুরা, এটা দেখছো শোভাবাজার ব্যবসায়ী সমিতির পুজো। তো চলো ভেতরে যাই। আর সামনে হচ্ছে মেট্রো 3 নম্বর গেট রয়েছে, উল্টো দিকে আসতে হবে। রাজবাড়ি যেই পারে রয়েছে তার উল্টো পারেই এই 3 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু শোভাবাজার ব্যবসায়ী সমিতি পুজোটা পেয়ে যাবে। আর সামনে সোপা স্ন্যাক্স বলে একটি দোকান রয়েছে, এটা ল্যান্ডমার্ক হিসেবে জেনে রেখে পারো। শোভাবাজার ব্যবসায়ী সমিতির মাতা পার্বতী এবং মহাদেবের ঠাকুরটি দেখতে পাচ্ছ। এটা শ্রী কৌশিক পালের স্টুডিও, কুমারটুলি থেকে গতকালকে বেরিয়েছিল, মানে গতকাল বলছি শনিবার দিন বেরিয়েছিল। এখানে আমি যেটা তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগটাতে। আর এখন ঠাকুরকে সাজার পর কেমন লাগছে ফাইনাল লুকটা আমি শেয়ার করছি তোমাদের সামনে। দেখো, এখানে বাবা মহাদেব নন্দীর ওপরে বসে রয়েছে হাঁটু গেড়ে, আর বাম দিকে মাতা পার্বতী রয়েছে, আর দুদিকে কিন্তু বাবার 2 ভক্ত রয়েছে, এক বাসুদেব ব্যাসদেব রয়েছে আর একটি বাবার ভক্ত রয়েছে। আর এখানে কিন্তু 2টো সখী রয়েছে চালচিত্রের ওপরে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটিকে রাঙিয়ে তোলা হয়েছে। আর মাতার পার্বতীর মুখটা কিন্তু খুবই সুন্দর। লাইটিংয়ে একটু ডিসকমফোর্ট আছে, কিন্তু লাইটিংটা একটু কম ছিল ওই সময়টায়, সেই কারণে একটু সমস্যা হতে পারে তোমাদের দেখানোর জন্য। তো আমার যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটাকে দেখতে।
ঠাকুরটার মধ্যে কিন্তু একটা মানে মাধুর্য রয়েছে এবং একটা মুগ্ধতা রয়েছে, এটা তো বলা যেতেই পারে। আর এই ঠাকুরটিও কিন্তু মঙ্গলবার পর্যন্ত আছে। রোববার শিব পার্বতীর পুজো রয়েছে এই ব্যবসায়ী সমিতিতে, তো সেটাই তোমরা দেখছো। আমি রোববারই গেছিলাম, আমি সোমবার দিন সকালে তোমাদের ভিডিওটা দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই জানিও কেমন লাগলো। আর খুব সুন্দর ঠাকুরটি হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। এই শোভাবাজার ব্যবসায়ী সমিতির পুজোটা আমি এই বছর প্রথম কভার করলাম, তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমার কিন্তু বাবাকে এবং মাতা পার্বতীর মুখটা বেশ ভালো লেগেছে, কৌশিক পাল যে দিয়েছেন। আর সোমবার অর্থাৎ আজকে কিন্তু এই ঠাকুরটির পুজো করা হবে। এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে কিন্তু একই সাথে, যেমন মহাদেব রয়েছে, ব্রহ্মা রয়েছে, লক্ষ্মী রয়েছে, আর দক্ষিণেশ্বরের মা ভবতারিণী রয়েছে দেখতে পাচ্ছ, দুদিকে দুই সখী রয়েছে, আর এদিকে নারায়ণ রয়েছে, তো আর কার্তিক রয়েছে ডান দিকে। তো এই ঠাকুরগুলো কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ। আর অনেক রকমের ঠাকুর কিন্তু এখানে পুজো করা হয়েছে। আর এই যে পুজোটা, এটা সোমবার দিন সকালবেলা থেকে কিন্তু হবে, রাত্রিবেলা মা কালীর পুজো হবে। তো সেটা তোমাদের বলে দিলাম দেখতেই। আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা সোমবারের পুজো রয়েছে 16ই ফেব্রুয়ারি, আর 15 তারিখ কিন্তু মহাদেবের পুজোটা রয়েছে, ঠিক আছে। তোমরা যেদিন দেখবে 16 তারিখ, সেদিন কিন্তু এই কালী ঠাকুরের পুজো রয়েছে। তোমরা রাত্রিবেলা গেলে কিন্তু দর্শন করতে পারবে। এবার আস্তে আস্তে একটু ভূতনাথ মন্দিরের ভিড়ের ছবিটা দেখো বন্ধুরা, কতটা যে ভিড় হয়েছে জাস্ট দেখো একবার ভূতনাথ মন্দিরে। আজকে শিবরাত্রির দিন আমি প্রায় বিকেল 5টার দিকে গেছিলাম, অসামান্য কিন্তু ভিড় আমার নজরে আসে, সেটাই তোমাদের সামনে দর্শন করলাম। আর ভেতরে আমি ঢুকেছিলাম বাবাকে দর্শন করতে, কিন্তু এত ভিড়ের চাপে আমি আর তোমাদের দেখাতে পারলাম না বাবাকে, তো একটু ক্ষমা করে নিও। তো চলো পরবর্তী মণ্ডপে যাই। তার আগে জায়গাটা কিভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে বন্ধুরা ধরি। চলো, নীলমণি সরকার স্ট্রিটে যাওয়ার পথে একটি পুজো হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ ছোট্টর মধ্যে বেশ সুন্দর পুজো, তাই তোমাদের সামনে কিন্তু এই পুজোটাও ঠাকুরটি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর রয়েছে। বাবা শিবলিঙ্গের মতো একটা চালচিত্র এখানে নির্মাণ কাজ করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু বাবা বসে রয়েছে, তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, সেটা তো বলা যেতেই পারে। এবং ঠাকুরটাও কিন্তু অনবদ্য হয়েছে, সেটা বলা যেতে পারে। এটা আমি দেখিয়েছিলাম যখন আমি কুমারটুলির প্রস্তুতির ভিডিও করেছিলাম। এবার নীলমণি সরকার স্ট্রিটে চলে এলাম, ঠিক আছে। চলো, আর লাইটিংটা কিন্তু খুব সুন্দর করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ নটরাজ সেবা সমিতি, নটরাজন সেবা সমিতি তাদের পুজোটা রয়েছে দেখতে পাচ্ছ, রঞ্জনের সেবা সমিতি সেইখানকার পুজো। তো বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা নির্মাণ কাজ করা হয়েছে। বাবু পাল কুমারটুলির শিল্পী নির্মাণ করেছেন ঠাকুরটা, অর্থাৎ সুন্দর এবং বেশ বড় কিন্তু ঠাকুরটা ছিল। তো দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কতটা জাস্টিস করছে আমি বলতে পারবো না, কিন্তু আমার ঠাকুরটা দেখে বেশ ভালো লেগেছে। বাবা নন্দীর ওপরে বসে রয়েছেন, মাতা পার্বতীর কোলে কিন্তু ছোট্ট গণেশ ভাই রয়েছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটিকেই নির্মাণ করা হয়েছে। আর মুখশ্রীটা বাবার অসামান্য। বন্ধুরা এখানে পুরো ভিউটা দেখতে পাচ্ছ, ফুল ভিউটা খুব সুন্দর লাগলো। আর নিচে কিন্তু ব্যাসদেব রয়েছে, মায়ের চোখ খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে, চোখখানি কিন্তু খুব মিষ্টি, তার সাথে মুখটাও বলা যেতে পারে। তো এইভাবে ঠাকুরটা রেডি হয়েছে, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, ঠিক আছে। আর মহাদেবের একনিষ্ঠ ভক্ত নন্দী মহারাজ কিন্তু সামনেই বসে রয়েছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটিকে নির্মাণ কাজ করা হয়েছে এবং বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই নন্দী মহারাজ, আর এই সামনে হচ্ছে আমাদের বাবা মহাদেব এবং মাতা পার্বতীর কোলে গণেশ নন্দী মহারাজের ওপর বসে রয়েছেন। অসামান্য একটি মাতৃ প্রতিমার রূপ কিন্তু দেখতে পেল। এই ঠাকুরটিও মঙ্গলবার পর্যন্ত রয়েছে, তোমরা মঙ্গলবার এসে কিন্তু দেখে নিতে পারো। নীলমণি সরকার স্ট্রিট বিডেন স্ট্রিটের খুবই কাছে। বন্ধুরা কেশবচন্দ্র সেন স্ট্রিটের যে আর বিধান সরণি বাটার পুজো হচ্ছে আর কি, ঠিক আছে। তো আর এই দিকটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ক্রসিং, এই অংশটা, ঠিক আছে।
রাস্তা থেকে একটু এগিয়ে এলে এই একটা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? ওমের মতো করে সুন্দর চিহ্ন কিন্তু রয়েছে, ঠাকুরটা রয়েছে, এখানে ওম পুজোর কাজ রঙের চলছিল আর কি। চালচিত্রের মধ্যে রয়েছে, ছোট্টর মধ্যে বেশ অন্য সুন্দর রকমের ঠাকুর, ঠাকুর তাই তোমাদের বললেও মানে দেখালাম। চালচিত্রটা সুন্দর ওমের হয়েছে মতো কিন্তু করে রয়েছে, ঠাকুরটা। ছোট্টর মধ্যে কিন্তু সুন্দর ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু, আর এবার চলে এলাম এই কেশবচন্দ্র সেন স্ট্রিটে যেতেই তো এই প্রথমে ঠাকুরটা কিন্তু এই বেশ ঠাকুরটা সুন্দর নজরে লাগলো এলো। দেখতে, এই ঠিক ঠাকুরটি আছে? কিন্তু খুব সুন্দর হয়েছে শিব ঠাকুরটা। সাধন সমিতি তাদের মাতা পুজো। পার্বতী, বাবাকে পাশে কিন্তু মহাদেব রয়েছে, ধরে রয়েছে, ঠিক আছে? মাধব পাল তিনি এই অসামান্য মাতৃ প্রতিমা এবং মহাদেবকে নির্মাণ করেছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর লাগলো, মাতা পার্বতীকে হাত ধরে রয়েছে বাবা মহাদেব, ঠিক আছে? আর নিচে দেখো ছোট্ট নন্দী মহারাজ রয়েছে। তো এইভাবে কিন্তু ঠাকুরটাকে নির্মাণ কাজ করা হয়েছে। শিব সাধন সমিতি ঠাকুরটি কিন্তু খুবই সুন্দর লাগলো আমার দেখে, স্পেশালি বাবার মুখশ্রীটা কিন্তু খুবই সুন্দর লাগলো, ঠিক আছে? সেটাই তোমরা দেখছো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। খুব সুন্দর লাগলো বাবার মুখশ্রীটা আমার এই অংশটাতে। বাবা যেমন বিয়ে করতে যায় না, 7 পাকে ঘোরে, সেইভাবে কিন্তু বাবার এই পশ্চারটা দেওয়া হয়েছে, বাবা এবং মাতা পার্বতী। আর চূর্ণি রয়েছে দেখতে পাচ্ছ, মা যেমন আমরা যখন বিয়ে করতে যাই, মানে কন্যা যখন বিয়ে করতে যায়, তখন কিন্তু তাকে এই চূর্ণি পরিয়ে 7 পাকে ঘোরানো হয়, সেই রকম একটা দৃশ্যকলা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর বাবাকে ওই ছেলেটি সাজিয়ে দিচ্ছে, হাতে ফুল দিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি নির্মাণ কাজ করা হচ্ছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আমার, ঠিক আছে? তো এবার চলে এলাম কেশবচন্দ্র সেন স্ট্রিট, যেখানে ফাটাকেস্টের কালী পুজোটা যেই গলিতে হয় তার ঠিক পেছনেই এই পুজোটা হয়, ঠিক আছে? ওই সীতারাম ঘোষ স্ট্রিট দিয়ে তোমাকে আসতে হবে, তার ঠিক পেছনে এই পুজোটা। কিউট বাবা মহাদেব রয়েছে দেখতে পাচ্ছ। ঠাকুরটা যখন তৈরি হচ্ছিল কুমারটুলিতে আমি তো দেখিয়েছিলাম, তারপরে মণ্ডপে আসার পর কেমন লাগছে বাবাকে দেখতে সেটাই তোমাদের সামনে পরিক্রমার মাধ্যমে তুলে ধরছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। এখানে সামনে একটি মাতা পার্বতী এবং মহাদেব রয়েছে দেখতে পাচ্ছ, এই ঠাকুরটাকেই কিন্তু পুজো করা হবে। আর বাবার হাতে ছোট্ট নাড়ু গোপাল রয়েছে দেখতে পাচ্ছ, হামা গোপাল রয়েছে, আর ওপরে কিন্তু বাবা মহাদেব রয়েছে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটিকে তৈরি করা হচ্ছে, একটু কিউট আকারে বাবা মহাদেবকে আমরা কিন্তু এই অংশটায় দেখতে পাচ্ছি। বাবা রুদ্রাক্ষের মালা পরে রয়েছেন এবং নীলকণ্ঠ যখন বাবা পান করেছিলেন, বাবার পুরো শরীরটা নীল বর্ণ হয়ে গেছিল, সেই নীল বর্ণ রঙটাকেই এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো অমৃতর সময় জানো নিশ্চয়ই, যখন সমুদ্র মন্থনের সময় অমৃত এসেছিল, তখনকার সময়ে এই রঙের কথাটা কিন্তু হয়েছিল, মানে পুরাণে লেখা আছে। তো সেইভাবেই কিন্তু এই ঠাকুরটাকে নির্মাণ কাজ করা হয়েছে এবং বেশ ভালো লাগলো। এই ঠাকুরটা যেই ঠাকুরটায় পুজো করা হবে, সেই ঠাকুরটার কোলে কিন্তু মাতা পার্বতী রয়েছে আর বাম দিকে মহাদেব রয়েছে। এইভাবে কিন্তু ঠাকুরটা নির্মাণ করা হয়েছে, দেখতে পাচ্ছ। পুরো একদম ফুল ফ্রেমটা দেখতে পাচ্ছ। নিচে, একদম নিচে যেখানে ঠাকুরটি পুজো করা হবে, যেই ঠাকুরটা, সেখানে নিচে নন্দী মহারাজ রয়েছে বাবার, তারপরে মহাদেব রয়েছে, ডান দিকে কিন্তু মাতা পার্বতীর কোলে ছোট্ট গণেশ রয়েছে, আর ওপরে হচ্ছে কিউট প্রতিমাটা রয়েছে। আর পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু ঠাকুরটা দেখতে বেশ ভালো লাগলো। স্পেশালি এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে যে ঠাকুরটার পুজো করা হবে সেই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সো বন্ধুরা, এই ঠাকুরটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো, একটু ইউনিকনেস রয়েছে কিন্তু ঠাকুরগুলোর মধ্যে, তাই না? দুটো ঠাকুরই খুব সুন্দর লাগলো, মানে এক জায়গায় কিন্তু দুখানা ঠাকুর আমরা দেখে নিলাম, কারণ এই কিউট ঠাকুরগুলো তো পুজো হয় না, প্রাণ প্রতিষ্ঠা করা যায় না এই ঠাকুরগুলোতে, সেই জন্য কিন্তু চিরাচরিত যে ঠাকুরগুলো আমরা দেখে অভ্যস্ত, সেই ঠাকুরটা কিন্তু নিচে রয়েছে, দেখতেই পাচ্ছ। কেশবচন্দ্র সেন স্ট্রিটে শিবশক্তি সেবা সমিতি তাদের পুজোর সামনে চলে এলাম। এই পুজোটি অনুষ্ঠিত হয় আমার স্ট্রিট শঙ্খবণিক সম্প্রদায়ের যে পৌষকালী পুজোটা হয় ওই সামনের গলিটায়, তার ঠিক অপোজিটেই কিন্তু এই পুজোটা হয়। এটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিট, ঠিক আছে? এইভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর দেখো ওপরে কিন্তু নাগ দেবতা রয়েছে বাবার মাথার ওপরে, আর তার নিচে কিন্তু মহাদেব রয়েছে, আর তার কোলে কিন্তু রয়েছে মাতা পার্বতী, আর বাবা কিন্তু নাগের ওপরে বসে রয়েছে।
আর দুদিকে কিন্তু নাগ রয়েছে দেখতে পাচ্ছ। আর বাম দিকে যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটারই কিন্তু পুজো করা হবে। বাবার মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার এই অংশটাতে। তো বেশ সুন্দরভাবে কৌশিক পাল কিন্তু এই প্রতিমাটি নির্মাণ কাজ করেছে, ঠিক আছে? সেটাই তোমরা দেখছো। আমার কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর ঠাকুরটি হয়েছে এক কথায়, সেটা কিন্তু বলা যেতেই পারে। এই ঠাকুরটা পুজো করা হবে, দেখতেই পাচ্ছ পাশে যে বাম দিকে যে রয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। বাবার মুখশ্রীটা তার সাথে মাতার মুখশ্রীটাও কিন্তু খুব সুন্দর। আর সব ঠাকুরের মধ্যে নববধূ সাজের মতো করে কিন্তু মাতা পার্বতীকে রাঙিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। চুন্নি রয়েছে মার মাথায়, মানে যেমনভাবে আমাদের নববধূ বিয়ে করতে যাওয়ার আগে সেজে থাকে, সেইভাবেই কিন্তু মাতা পার্বতীকে তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো। আর বাবা এবং মাতা পার্বতী কিন্তু নাগের ওপরে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু এই নাগের অঙ্গের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে কৌশিক দা সাজিয়েছেন। তো এবার আমার স্ট্রিট, এর সামনে হচ্ছে আমার স্ট্রিট এমজি রোড ক্রসিং, তার ঠিক পাশেই কিন্তু এই পুজোটা হয়। ছোট্ট আকারের পুজো, কিন্তু খুব সুন্দর করে, তাই তোমাদের দেখাচ্ছি। বাম দিকে মহাদেব রয়েছে, ডান দিকে পার্বতী রয়েছে, আর তার ঠিক একদম ডান দিকে কিন্তু গণেশ রয়েছে, দেখতে পাচ্ছ ছোট্ট গণেশ রয়েছে। আর চালচিত্রটা একটা গাছের মতো করে কিন্তু তৈরি করা হয়েছে। এটাও কিন্তু কুমারটুলি থেকেই তৈরি করা হয়েছিল, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার চলে এলাম ভয়ঙ্কর বাবা সেবা সমিতিতে। তো এই ঠাকুরটা কিন্তু যখন তৈরি হয়েছিল তখন তো দেখাচ্ছিলাম আমি মাটির কাজ হওয়ার পরে রঙের যে ফিনিশিং টাচ দেওয়া হচ্ছিল তখন দেখিয়েছিলাম। তারপরে ঠাকুরটা যখন আগমনে এসেছিল তখনও দেখিয়েছিলাম। এবার দেখালাম প্যান্ডেলে আসার পরে বাবাকে কেমন লাগছে। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করে ফুলের আকারে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বাবা নরমুণ্ডের ওপরে কিন্তু বসে রয়েছে ত্রিশূল হাতে, এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। বেশ সুন্দর লাগলো। আর বেশ একটা ভয়ানক ভয়ানক ব্যাপার কিন্তু মূর্তিটির মধ্যে রয়েছে, সেটা তো বলা যেতেই পারে। বেশ সুন্দর লাগলো কিন্তু আমার ঠাকুরটা দেখে। সে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর লাগলো মানে দেখে। আর এইটা বুধবার পর্যন্ত রয়েছে, ঠিক আছে, বলে দিলাম। তো অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার পরবর্তী যে ঠাকুরটি, সেই ঠাকুরটার দিকে যে সামনে ভয়ঙ্কর বাবা রয়েছে যে দেখতে পাচ্ছ, তার ঠিক পাশেই কিন্তু আরেকটি পুজো হয়। সেই পুজোটা তোমাদের সামনে তুলে ধরছে। এই যে সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে ভয়ঙ্কর বাবা রয়েছে, আর এখানে কিন্তু এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরমশাই পুজো করছে। তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। এই যে আরতি করা হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বেশ আরতির একটা দৃশ্য কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। বাহ, বেশ ভালো লাগলো। আরতি হচ্ছে আর কি। বেশ ভালো লাগলো কিন্তু একটা অন্য রকম দৃশ্য কিন্তু আমরা এখানে কিন্তু সবুজ রং রয়েছে মায়ের মুখটা, গণেশ জননী হিসেবে মাতা পার্বতী রয়েছে, আর বাম দিকে কিন্তু মহাদেব রয়েছে। এইভাবে কিন্তু ঠাকুরটা সেজে রয়েছে। বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা দেখতে রয়েছে। আমি গত বছরও দেখিয়েছিলাম, এই বছরও তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার যোগ, ঠিক আছে, তো যজ্ঞটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। দেখো তার ঠাকুরমশাই যজ্ঞ করছে, হোম হচ্ছে আর কি। তো হোমটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। এই যে
বন্ধুরা এতক্ষণ দেখছিলে কলকাতার কিছু শিব পার্বতী পুজো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লিখে জানিও কেমন লাগলো তোমাদের। আর আর এরকম ঠাকুর পরিক্রমা দেখার জন্য আমার চ্যানেলটাকে জুড়ে থেকো। এটা কিছু কলকাতার শিব পার্বতী পুজো দেখালাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট এবং একটি লাইক করে যেও। চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।